বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। অ্যাক্সিডেন্ট হয়েছি, সপ্তাহে একটা ইনকাম না ভাই, কাজ নাই কাম না। আমার বাবা বা মা হাসপাতালে, মানে কিস্তি টেয়া জমা করতে পারেন, আমরা টেয়া দিব কিন্তু। ফেনী জেলা পরশুরামে একটা দোকানের মধ্যে খুব সুন্দর একটা জিনিস লিখেছে, যেটা আমার মনে ধরেছে। যেটা লিখেছে কাস্টমারদের উদ্দেশ্যে চমৎকার এবং প্রয়োজনীয় একটা জিনিস লিখছে, যেটা আসলে বাস্তব, মানে সত্য কথা যেটা, ওইটাই উনি লিখেছেন। লিখেছেন কি দেখেন আপনার একটু, বাকি দেওয়া বন্ধ। কেন বন্ধ? বাকি দিলে কাস্টমারের সমস্যাগুলি কি কি উনি এখানে মোট 12টা পয়েন্ট লিখেছেন। তার মধ্যে 1, অসুখ হয়; 2, কেউ না কেউ মারা যায়; 3, অ্যাক্সিডেন্ট হয়েছি; 4, ভাই বেতন পাই নাই; 5, আমার বাবা বা মা হাসপাতালে আছে; 6, অভাব অনটনে আছে, প্রচুর ক্রাইসিস ভাই; 7, ভাই কালকেই কিস্তি থাকে, মানে কিস্তি টেয়া জমা করতে পারেন, আমরা টেয়া দিব কিন্তু। 8, ফ্যামিলিতে সমস্যা আছে, মানে ফ্যামিলিতে একটা সমস্যা। 9 নাম্বার, কাজ কাম নাই ভাই, বেকার, আজ 2 দিন, আজ 1 সপ্তাহ একটা ইনকাম না ভাই, কাজ নাই কাম না, আমরা টেয়া কিন্তু নেব। 10, তার আর দেখা পাওয়া যায় না। হ্যাঁ, ওই যে দোকানদারকে আমি এখান দিয়ে দেখলাম, আমি ওইখান দিয়ে চলে গেলাম, মানে এগুলো দিয়ে দেখলে এগুলো দিই সিস্টেম, তার আর দেখা পাওয়া যায় না। সিস্টেমে এসে একজাক্টলি একজন কাস্টমার এখানে বুঝছে। 11 নাম্বার, দোকানদারের ব্যবহার খারাপ। হ্যাঁ, এটা বাস্তব। এই দোকানে আমি বাকি শাকি খাই, আরেক দোকানে গেলাম তারে খাওয়ার জন্য, যাই বলবো যে ওই দোকানে বাসা ব্যবহার ঠিক নাই, দোকানদার এমনি এমনি, যাই হোক। তারপর 12 নাম্বার, দোকানদার বাজে লোক, মানে হ্যাপের মতো বাজে লোক আর কেউ নেই, ইত্যাদি আরো বহু সমস্যা সৃষ্টি হয়। সুতরাং বাকি দিয়ে কাস্টমারের এত সমস্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে মনে করছি। মানে দোকানদার এই জিনিসটা মনে করছে, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। শেষ কথা, আমার কাছে বাকি মনে করো আর তো বড় দিয়ে আইবো, আপনি তো বলছেন ভরে দিব, এটা কি আর এটা বলে দিব।